জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, বিএনপি নেতা ইশরাক কারাগারে। এরপর জানিয়ে দিব বিএনপি ও এই দলের নেতারা মানসিকভাবে উন্মাদ, বলেছেন ওবায়দুল কাদের। আরও জানিয়ে দিব আমরা একটা শূন্য গহ্বরের ভিতরে বাস করছি, বলেছেন রুহুল কবির রিজভী। এদিকে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে 457 প্লাটুন বিজিবি মোতায়েন। এরপর জানিয়ে দিব মিয়ানমার বাংলাদেশ সীমান্ত শহর দখলের দাবি আরাকান আর্মির। এবং সর্বশেষ জানিয়ে দিব আগামী 3 দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। বিএনপি নেতা ইশরাক কারাগারে। পল্টন থানার নাশকতার মামলায় আত্মসমর্পণ করে কারাগারে গেলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আশামস জগলুল হোসেন এ আদেশ দেন। এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক। আজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বর্ধিত করার আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন বাড়ানোর আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিএনপি ও এই দলের নেতারা মানসিকভাবে উন্মাদ, বলেছেন ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে জনগণ যদি ভোট দিতে না যায় তাহলে ভোটগুলো কোথা থেকে আসে? নির্বাচন কমিশন বলেছে 30 থেকে 40% ভোটার ভোট দিতে এসেছে। বিএনপির কথা ঠিক না। বাস্তবতা হলো 42% বেশি মানুষ জাতীয় নির্বাচনও ভোট দিয়েছে। 42% ভোটার ভোট দিলে কিভাবে ভোটাররা ভোট প্রত্যাখ্যান করলো? আসলে বিএনপি ও এই দলের নেতারা মানসিকভাবে উন্মাদ। রোববার 19 মে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা মেট্রো রেলের ব্র্যান্ডিং সেমিনার শেষে উপস্থিত সাংবাদিকরা উপজেলা নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সর্বনিম্ন ভোট দাবি করার বিষয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য জানতে চান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আসলে বিএনপি ও এই দলের নেতারা মানসিকভাবে উন্মাদ। তারা যা খুশি তাই বলেন। তাদের কথার কোনো বাস্তবতা নেই। তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান করছেন। আন্দোলনের ব্যর্থতা, নির্বাচন বয়কট করা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে এখন প্রলাপ বকছে। আসলে তারা মানসিকভাবে উন্মাদ। এ কারণেই তারা আবোল তাবোল বলছে। বিএনপি তাদের শরিকদের সঙ্গে বৈঠক করছে এবং তারা আবারও ভালোভাবেই আন্দোলনে নামবে। আন্দোলন মোকাবিলায় সরকারের প্রস্তুতি কি হবে? এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলন করবে। আন্দোলন করার অধিকার তাদের আছে। আন্দোলন শান্তিপূর্ণ হলে আমরা মেনে নেব। আর যদি আন্দোলন সহিংসতাপূর্ণ, আগুন সন্ত্রাস করে, সন্ত্রাসের যে চেহারা তারা অতীতে দেখিয়েছে, আন্দোলন বলতে যদি সহিংসতা বোঝায়, তাহলে তার রাজনৈতিকভাবে মোকাবেলায় সরকার প্রস্তুত। আমরা একটা শূন্য গহ্বরের ভিতরে বাস করছি, বলেছেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা একটা শূন্য গহ্বরের ভিতরে বাস করছি। আমাদের পায়ের নিচে মাটি নেই। কিসের ওপর দাঁড়িয়ে আছি তা নিজেরাই বলতে পারবো না। শুধু ব্যাংক থেকে 12,000 কোটি টাকা লোপাট হয়ে গেছে। এটা আমার বক্তব্য না, এটা সিডিপির বক্তব্য। আমাদের জিডিপি 12% নাই হয়ে গেছে। আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মধুখালীতে গণপিটুনিতে নিহত 2 শ্রমিকের পরিবারকে সহায়তা প্রদান পূর্বে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলেন, কতদিন আপনি মুখ লুকিয়ে রাখবেন? যে নাশকতার কথা একজন অর্থনীতিবিদ বলেছেন, সেটি তো দিনকে দিন ফুটে উঠছে। এটার তো দৃষ্টান্ত আছে। কয়েক বছর আগে 8 থেকে 10 মিলিয়ন ডলার হ্যাক হয়েছে। তারপরও বাংলাদেশ ব্যাংক তার রিপোর্ট দিতে পারেনি। সেজন্য ঢুকতে না দেওয়ার মধ্যেই তো রহস্য লুকিয়ে আছে। রিজার্ভ থেকে 50 বিলিয়ন ডলার উধাও করে দেওয়া হয়েছে অভিযোগ করে রিজভী বলেন, এখন তলানিতে রিজার্ভ। সরকার বলছে 13 বিলিয়ন ডলার আছে, অথচ যারা সচেতন মানুষ তারা বলছেন 7 থেকে 8 বিলিয়ন ডলার আছে। এর মধ্যে বিদ্যুৎ খাতে ঋণ পরিশোধ করতে 4 বিলিয়ন ডলার যাবে। রিজার্ভ তো তলানিতেই। শিক্ষা, সামাজিকতা সব ধ্বংস করে ফেলেছে সরকার, এমন অভিযোগ করে তিনি বলেন, শিক্ষার্থীদের দ্রুত বেশি পাশ দেখানো হচ্ছে। এটি রাজনৈতিক কারণে করছে সরকার প্রধান। ছাত্র ছাত্রীদের মানুষ হিসেবে গড়ে তুলতে এ কাজ করছে না, রাজনৈতিক বেনিফিট নিতে এ কাজ করা হচ্ছে।
উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন। ২১ মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় ৪৫৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত আধা সামরিক বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। এতে বলা হয়, ইন এইড টু দ্য সিভিল পাওয়ার। এর আওতায় এটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বিজিবি সদস্যরা। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী গত ৮ মে প্রথম ধাপে ১৫০টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সময় ৪১৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে এবং তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ২৯ মে ভোট হবে। চতুর্থ ধাপে আগামী ৫ জুন ৫৫টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসির পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে ২২টি উপজেলা পরিষদ নির্বাচন, দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ২১টি এবং চতুর্থ ধাপে ২টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার করা হবে। মিয়ানমার বাংলাদেশ সীমান্ত সহ দখলের দাবি আরাকান আর্মির। মিয়ানমারে পশ্চিম অঞ্চলের রাজ্য রাখাইনে সামরিক সরকারের বিরুদ্ধে লড়াইরত একটি শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠী বাংলাদেশের সীমান্তবর্তী একটি শহর দখলে দাবি করেছে। এটিকে মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে তাদের ধারাবাহিক বিজয়ের সর্বশেষ পদক্ষেপ বলা হচ্ছে। জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গিরা বুথিরাং শহরে ২০১৭ সালে সেনাদের মারাত্মক সহিংসতার শিকার হয়। এখন সেখানেই আরাকান আর্মি সেনাদের তাড়া করে বেড়াচ্ছে। রোহিঙ্গা বাসিন্দাদের পালাতে বাধ্য করার অভিযোগে শহরটি পুড়িয়ে দেওয়ার জন্য কে দায়ী তা নিয়ে পরস্পর বিরোধী তথ্য সামনে আসছে। তথ্যগুলো যাচাই করা যায়নি, কারণ ওই এলাকায় ইন্টারনেট এবং মোবাইল ফোন পরিষেবার বেশিরভাগই বন্ধ হয়ে গেছে। আরাকান আর্মি মুখপাত্র থাই থুখা অজ্ঞাত স্থান থেকে এক বার্তার মাধ্যমে দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন তার দল সেখানে সমস্ত সামরিক ফাঁড়ি দখল করার পর বুথিডাং দখল করেছে। উল্লেখ্য, আরাকান আর্মির রাখাইন জাতিগত সংখ্যালঘু আন্দোলনের সুপ্রশিক্ষিত এবং সুসজ্জিত সামরিক শাখা, যেটি মিয়ানমারে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্বায়ত্তশাসন চায়। এটি সশস্ত্র জাতিগত গোষ্ঠী জোটের সদস্য, যা সম্প্রতি চীনের সীমান্তে দেশটির উত্তর পূর্বে নিজেদের অবস্থান পাকা করেছে। গোষ্ঠীটি টেলিগ্রাম মেসেজিং প্ল্যাটফর্মে শনিবার এক বিবৃতিতে বলেছে, বুথিডাংয়ের উপকণ্ঠে লড়াই চলছিল কারণ যোদ্ধারা সৈন্যদের পেছনে ধাওয়া করে। খাই থুখা বলেন, আরাকান আর্মির সৈন্যরা যুদ্ধ করে পালিয়ে আসা মুসলিম গ্রামবাসীদের দেখভাল করছে। তিনি সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগ অস্বীকার করেছেন যে আরাকান আর্মি শহরে আগুন লাগিয়েছে, যেখানে বেশিরভাগ রোহিঙ্গা জনগোষ্ঠীর বাস। আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ। সারা দেশে ৬টি বিভাগের অনেক জায়গায় এবং ২টি বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এই মুহূর্তে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার ১৯ মে সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। গোপালগঞ্জ, রাজশাহী, নোয়াখালী, কক্সবাজার, খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, পটুয়াখালী ও ভোলা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কমতে পারে। দেশের পূর্ব অঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানান তিনি। লঘুচাপে বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার, যা অস্থায়ী দমকায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। আবহাওয়া সোমবারের পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তৃতীয় দিন মঙ্গলবারে পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।